মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর ঘোষণায় বলেছেন, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের পুনর্বাসনের পর যুক্তরাষ্ট্র এই ভূখণ্ডের দখল নেবে এবং মালিক হবে। তিনি দাবি করেছেন, গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেরায় পরিণত করায় পরিকল্পনা রয়েছে তার প্রশাসনের। মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, গাজার অর্থনৈতিক উন্নয়নের নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র। এতে বিপুল সংখ্যক কর্মসংস্থান ও আবাসন সুবিধা সৃষ্টি হবে। তিনি আরও বলেন, ধ্বংসপ্রাপ্ত ভবন অপসারণ ও অবিস্ফোরিত বোমা সরানোর দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে। ট্রাম্পের এই ঘোষণার পরপরই বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ফিলিস্তিনি বিশ্লেষক ও মানবাধিকার কর্মী ওমর বাদ্দার বলেছেন, এটি ফিলিস্তিনিদের বিতাড়ন এবং ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর দীর্ঘমেয়াদী মার্কিন দখলদারিত্ব প্রতিষ্ঠার পরিকল্পনা। ডেমোক্র্যাট আইন প্রণেতা রাশিদা তালিব ট্রাম্পের বিরুদ্ধে জাতিগত নির্মূলের অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, একজন যুদ্ধ অপরাধীর পাশে বসে তিনি প্রকাশ্যে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা ঘোষণা করেছেন। কানেকটিকাটের সিনেটর ক্রিস মার্ফি মন্তব্য করেছেন, এটি মূলত ট্রাম্পের রাজনৈতিক কৌশল, যা অন্য ইস্যু থেকে জনগণের দৃষ্টি সরানোর জন্য করা হয়েছে। ট্রাম্পের ঘোষণার পর আরব রাষ্ট্রগুলো তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। সৌদি আরব জানিয়েছে, তারা ফিলিস্তিনিদের বিতাড়নের যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করবে এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না। মিশর ও জর্ডানও এই প্রস্তাব নাকচ করেছে। তারা সতর্ক করেছে, এই পরিকল্পনা মধ্যপ্রাচ্যে আরও অস্থিতিশীলতা তৈরি করবে এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথ কঠিন করে তুলবে। ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে গাজায় মার্কিন সেনা মোতায়েন করা হতে পারে। তিনি বলেন, গাজার ক্ষেত্রে যা করা প্রয়োজন আমরা সেটাই করব। তবে বিশ্লেষকদের মতে এই পরিকল্পনা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে এবং মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও বেশিরভাগ আন্তর্জাতিক বিশেষজ্ঞ ট্রাম্পের এই ঘোষণাকে অবাস্তব ও অগ্রহণযোগ্য হিসেবে প্রত্যাখ্যান করেছে। বিশ্বজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়ন করা আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়ে গেছে। তবে এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে, এতে কোনো সন্দেহ নেই।